শুভ নববর্ষ সবাইকে। নতুন বছর মানেই তো নতুন স্বাদ, আর বাঙালির উৎসব মানেই তো খাওয়া দাওয়া আর আড্ডা। তাই চলো নতুন বছরের প্রথম দিনটা শুরু করি একটা দারুণ স্বাদ দিয়ে। রেসিপিটা একদম সহজ, তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। তাহলে আর দেরি কেন, চলো রান্নাটা শুরু করি। আজকের পরিবেশনায় রইল জাফরান পোলাও আর কেশর মালাই পনির। এই পোলাও বানানোর জন্য প্রথমে বাসমতি চালগুলিকে ভালোভাবে ধুয়ে নিলাম। এরপর হাঁড়ির গরম জলে এক এক করে লবঙ্গ, তেজপাতা, দারুচিনি, ছোটো এলাচ এবং সাদা তেল দিলাম। তারপর তাতে চালগুলোকে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এরই ফাঁকে দুধের মধ্যে কেশরটা ভিজিয়ে দিলাম। এবার যখন দেখলাম চালটি প্রায় সিদ্ধ হয়ে উঠেছে, তাতে সামান্য পরিমাণ লবণ দিলাম। এরপর ভাতটিকে ফ্যান ঝরিয়ে ঠান্ডা করতে দিলাম। এরপর কড়াইয়ে সাদা তেল দিয়ে তাতে সামান্য পরিমাণ ঘি দিয়ে কাজু ও কিশমিশগুলিকে ভালোভাবে ভেজে নিলাম। এরপর এতে রাইসটিকে দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। এবার এতে স্বাদমতো গুঁড়ো চিনি এবং দুধে ভেজানো কেশরটি দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল জাফরান পোলাও। এবার বানানোর পালা কেশর মালাই পনির। প্রথমে একটি পাত্রে অল্প পরিমাণ জল নিয়ে তাতে কাজু, চারমগজ এবং কিশমিশকে ভিজিয়ে দিলাম। এরই মাঝে পনিরগুলিকে চৌকো করে কেটে নিলাম। এরপর কড়াইয়ে সাদা তেল দিয়ে পনিরগুলিকে হালকা করে ভেজে নিলাম। হালকা করে ভেজে রাখা পনিরগুলিকে অন্য একটি পাত্রে নুন জলে ভিজিয়ে রাখলাম, যাতে পনিরের স্বাদও বজায় থাকে এবং পনিরগুলি নরমও থাকে। এরপর ভিজিয়ে রাখা কাজু, কিশমিশ এবং চারমগজকে ভালোভাবে বেটে মিহি পেস্ট বানিয়ে নিলাম। এবার পনির ভাজার ওই একই তেলে কালো জিরের ফোড়ন দিয়ে আগে থেকে বানিয়ে রাখা কাজু, চারমগজ ও কিশমিশের পেস্টটি অ্যাড করলাম। এবার এটিকে ভালোভাবে কষিয়ে নিলাম। মশলাটিকে ভালোভাবে কষানোর পর এবার এতে আগে থেকে নুন জলে ভিজিয়ে রাখা পনিরগুলিকে দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। এবার এতে কেশর ভেজানো দুধটি দিয়ে দিলাম। পনিরগুলি ভালোভাবে ফুটে গেলে এতে স্বাদমতো সামান্য পরিমাণ লবণ ও গুঁড়ো চিনি দিয়ে ভালোভাবে আবারও নাড়িয়ে নিলাম। ব্যাস, আর কিছুক্ষণের অপেক্ষা। এবার শুধু বাটার দিয়ে হালকা নেড়ে নামিয়ে নেওয়ার পালা। ব্যাস, হয়ে গেল আমাদের নববর্ষের স্পেশাল মেনু জাফরান পোলাও আর কেশর মালাই পনির। নতুন বছরের পেট পুজো জমিয়ে হোক। শুভ নববর্ষের শুভেচ্ছা রইল। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না, আর এরকম স্পেশাল রান্নার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে